রসুলপুর গ্রামের মাঠে বিকেলবেলায় শিশুরা খেলা করছে। এদিকে মসজিদের ইমাম সাহেব গ্রামের দৃশ্য দেখার জন্য বের হন। সাথে আছেন মুয়াজ্জিন সাহেব। তারা দুজনে একসাথে হাঁটছেন। কিছু দূর গিয়ে দেখেন কিছু বাচ্চা গাছের নিচে খেলা করছে। ইমাম সাহেব ও মুয়াজ্জিন তাদের কাছে গিয়ে বলেন, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমাদের নাম কি? হুজুর, আমার নাম সাফিউর রহমান। আমার নাম ইসমাইল। আমার নাম আব্দুর রহমান। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। তোমরা কে কোথায় পড়াশোনা করো? হুজুর, আমরা সবাই রসুলপুর মাদ্রাসায় মক্তবে পড়ি। তার সাথে বাগিরাপাড়া প্রাইমারি স্কুলে ক্লাস 1-এ পড়ি। মাশাআল্লাহ। আচ্ছা, সাফিউর, আব্দুর রহমান, ইসমাইল, তোমাদের কি সূরা ইখলাস কারোর জানা আছে? হুজুর, আমার জানা আছে। আচ্ছা সাফিউর, তুমি বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ, সাফিউর, অনেক সুন্দর হয়েছে। এটার মানে বলতে পারবে কেউ? না হুজুর, মানে কেউ জানি না। আচ্ছা, আমি বলে দিচ্ছি। সূরা ইখলাস ছোট হলেও এর শিক্ষা বিশাল। চলো সবাই মিলে শিখি এর মানে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, বরং সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, তিনি কারো কাছ থেকে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউই নেই। হুজুর, তাহলে যারা আল্লাহর সাথে অন্য কাউকে উপাসনা করে তারা কি ভুল করে? হ্যাঁ বাবা, আল্লাহ একাই উপাসনার যোগ্য। তার সাথে কাউকে শরিক করলে সেটা বড় গুনাহ, যার নাম শিরক। আর যে শিরক করে মারা যাবে, আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুনে পুরাবেন। হুজুর, তাহলে সূরা ইখলাস পড়লে কি উপকার হয়? হাদিসে আছে, সূরা ইখলাস যেই ব্যক্তি 3 বার 5 করবে, আল্লাহ তাআলা তাকে 1 খতম কুরআন পড়ার সওয়াব দেবেন। আর যে ব্যক্তি আন্তরিকভাবে এই সূরাটিকে পড়বে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। আমরা প্রতিদিন নামাজে সূরা ইখলাস পড়ব আর মনে রাখব আল্লাহ একজন, তার কোনো অংশীদার নেই। মাশাআল্লাহ, এই শিক্ষা যদি তোমরা জীবনভর আঁকড়ে ধরো, তবে আল্লাহর রহমত তোমাদের ওপর বর্ষিত হবে। আল্লাহ এক, তার কোনো অংশীদার নেই, তিনি অমুখাপেক্ষী, সর্বশক্তিমান। সূরা ইখলাস তিলাওয়াতের সওয়াব অনেক বেশি। তাই আসুন ভাই, আমরা আমাদের বাচ্চাদের সূরা ইখলাস বেশি বেশি পাঠ করাই আর নিজেও পাঠ করি। আলহামদুলিল্লাহ, আমাদের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। কোরআন সুন্নাহর আলোকে সত্যকে জানুন, জীবনকে সুন্দর করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার প্রতিটি শেয়ার হতে পারে একটি দাওয়াতের মাধ্যম। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।